দেনার স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রাকে কি বলে? দিনার বলে। একটা একটা করে 12,000 স্বর্ণ মুদ্রা, চিন্তা করেন কত সম্পদ। একটা দেনারের ভিতরে কত ভরি স্বর্ণ থাকে। 12,000 দেনার। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ থেকে 12,000 দেনার দিয়ে এই মুহূর্তে এই কূপটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবী বলে, উসমান জান্নাত ওয়াজিব করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওখানে আরো সাহাবী ছিল, কিন্তু ব্যবসায়ী বরকত উসমানের সঙ্গে পারে নাই। তবে আপনারা এখন বলতে পারেন, আপনি ব্যবসা করেন না কি জন্য? আপনিও ব্যবসা করবেন, বলতে পারেন না? ব্যবসা নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম যদি সুযোগ হয় ব্যবসা তো করবেই, কিন্তু নবীর মিশন ছিল চারটা। কয়টা? 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার তাজকিয়া করা, 3 নাম্বার তালিম দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, 4 নাম্বার আল্লাহর সমস্ত বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া। সবাই যদি ব্যবসায়ী হয়ে যায় তাহলে এগুলো আপনাদের কাছে পৌঁছায়া দিবে। নবীজির এই 4টা মিশন কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে? ও ভাঙ্গার মুসলমান ইমানদার ব্যবসায়ী ভাইরা, আপনাদের বরকতি টাকা, আপনাদের ব্যবসায়ী দানের টাকা দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠান চলবে, কিন্তু আপনারাই ধনী হয়ে যাবেন, আপনাদেরকেই আল্লাহ বরকত দিবে। শর্ত হলো সৎ ব্যবসায়ী হতে হবে। হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আপনার জায়গা হবে। বলেন সুবহানাল্লাহ। তবে মুসলমান হয়ে মরে যেতে হবে। মুসলমান যদি হতে না পারেন তাহলে এগুলো কিছুই পাওয়া যাবে না। মুসলমান হওয়া, আল্লাহর নবী হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না, মুসলমান না হয়ে মরণকে আলিঙ্গন করা যাবে না, মুসলমান না হয়ে আজরাইল কাছে আসুক এই সুযোগ দেওয়া যাবে না। মুসলমান হতে হবে। সবার সব হক, সবার সব কিছু যার কাছে নিরাপদ, তার নাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বহু মুসলমান আছে নামাজ 5 ওয়াক্ত পড়ে, নামাজ 5 ওয়াক্তই মসজিদে জামাতের সাথে আদায় করে, হজও করে, উমরাও করে, কিন্তু নিজের মেয়ের যে হক, ওয়ারাসাতের যে হক, মেয়ে যে সম্পদের 2 ভাগের 1 ভাগের মালিক, ভাইয়ের ডবল, ভাই 2 ভাগ, মেয়ে 1 ভাগ, বাবাই ফাঁকি দিয়ে মেয়েকে সম্পদ দিলই না, না দিয়ে শুধু ছেলেদেরকে লেখা দিয়ে নামাজি বাবা হজ করতে চলে গেল। হজে গিয়ে খানায় কাবার গিলাফ ধরে ধরে কান্না করলো। আল্লাহ তাআলা বলে, ও হাজী সাহেব, ও নামাজি, তুমি নামাজি হতে পারো, মুসল্লি হতে পারো, হাজি হতে পারো, তোমার মেয়ের অংশ যেহেতু তুমি দাও নাই, তোমার মেয়ের হক তুমি নিরাপত্তার সাথে আদায় করো নাই, এই হজ তোমাকে মুসলমান বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 10 বার উমরা করবে, 20 বার উমরা করবে, উমরার সেঞ্চুরি হয়ে যাবে। উমরা করে করে একেবারে হাজি প্রসিদ্ধ হয়ে যাবে। মেয়ের হকটা যদি ঠিক মতো আদায় না করে কবরে যায়, আল্লাহর আদালতে তাকে মুসলমান বলে গ্রহণ করা হবে না। এরকম বহু কাস্টমার আছে। ব্যবসায়ী ভাইকে বলল, ভাই আমার এখন অভাব যায়, কার্তিক মাস চলে, এই মাসে আমার অভাব, আমাকে এই পণ্যটা দাও, 5,000 টাকা বাকি রাখো, 1 মাস পর তোমাকে আমি দিয়ে দিব। কিন্তু 1 মাস পরে আর আদায় করলো না। তার কথা কি ঠিক থাকলো? কথা ঠিক থাকলো না। লেনদেনে ঠিক না থাকার কারণে আল্লাহর নবী বলেন, আরে আমার কাছে প্রশংসনীয় মুসলমান ওই মুসলমান যে উত্তম রূপে তার ঋণ পরিশোধ করে। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, সকলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব এসে গেছে, 9:30টার মধ্যেই স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো বাইরে দাঁড়ায় আছি আমরা মাহফিলে চলে আসি। তো কি বয়ান রাখলাম? মুসলমান হতে হবে। কি হতে হবে? এখন আল্লাহর নবী বলেন যে আরে উত্তম পদ্ধতিতে যে ঋণ পরিশোধ করতে পারলো না সে কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আপনি দোকান থেকে পণ্য নিয়ে চলে গেলেন, যেদিন আদায় করার কথা সেদিন তো আসলেনই না, এখন ডেটের পর ডেট দিতে থাকতেছেন। আপনি তো মুসলমানই না। আপনি 1 টাকা ঋণ নিয়ে কবরে গেলে আপনার নাম মুসলমানের খাতায় উঠবে না, উঠবে না, উঠবে না। কথা বলেন ঠিক কিনা? খেলা। নবীজি মক্কার জীবনে সাহাবীদের লাশ সামনে নিয়ে সাহাবীকে বলেছে তোমরা জানাজার নামাজ পড়ো, আমি পড়তে পারবো না, কারণ তার 2 টাকা ঋণ আছে। কেন? বলেন না আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা নামাজ পড়ায় দাও, আমি নবীজি নামাজ পড়তে পারবো না। জানাজা পড়ে নাই নবীজি। 2 টাকা ঋণ থাকলো কেন? 2 দিনার কেন ঋণ থাকবে? আমি কেমনে নামাজ আদায় করব? কিন্তু যেদিন নবীজি এই রাষ্ট্রনায়ক হয়েছেন সেদিন সাহাবীদের জানাজায় গিয়ে নবীজি এলান করেছেন কে কত টাকা পাবে তার ঋণ পরিশোধ করে দিয়ে তারপরে জানাজা হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি এই দোকানে সেই দোকানে চা খাইছেন, পান খাইছেন, এইটা নিছেন, ওইটা নিছেন, নিয়ে আপনি অলিতে গলিতে ঘুরতেছেন, আপনারে ধরাই যায় না। আপনি যত বড়ই নামাজি হন না কেন, আপনি যতবারই উমরা করেন না কেন, ওইটা আদায় না হওয়া পর্যন্ত নামাজের আর উমরার কোনো বদলা আপনি পাবেন না, পাবেন না। নবীজি একটা উট কর্জ নিলেন। কর্জ বোঝেন না? একটা উট নিলেন যে ভাই আমাকে একটা উট দাও, আমি অমুক জায়গায় যাব, উটটা দরকার। পরে নবীজিকে উট দিয়ে দেওয়া হলো। সফর থেকে ফিরে আসার পরে ওই উটটি নাই। এখন যে উটটা দিয়েছে তাকে উট ফেরত দিতে হবে কিনা? হাদিস বলতেছে, হাদিস। তো নবীজি সাহাবীকে বললেন বাজারে যাও, গিয়ে উট কিনে দাও। তো বাজারে গিয়ে 3 বছরের কোনো উটই পাওয়া যায় না। যেই উটটা নবীজিকে উনি দিয়েছিলেন সেটার বয়স কত? 3 বছর। সভাপতি সাহেব আছে, উনিও মুহাদ্দিস মানুষ। পরে সাহাবী বলল হুজুর 3 বছরের কোনো উট নাই, কয় বছরের পাওয়া যায়? 4 বছর অথবা 5 বছর। তো আপনারা বলেন 3 বছরের উটের দাম বেশি না 5 বছরের উটের দাম বেশি? 5 বছরের উট কিনে আল্লাহর নবী ঋণ পরিশোধ করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে হাদিস বলছেন যে উত্তম এবং পছন্দনীয় মুমিন আমার কাছে সে যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে, আর যে উত্তম রূপে ঋণ পরিশোধ করতে পারে না তার বিপরীত ফলাফল কি? বলেন না কেন? পছন্দনীয় মুমিন মুসলমান সে যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে, অর্থাৎ 3 বছরের উট খরচ নিয়েছেন এবং 5 বছরের উট কিনে সেটা ঋণ পরিশোধ করেছেন। এরপরে এটা বলেছেন সুতরাং উত্তম রূপে ঋণ পরিশোধ করতে পারে না সে পছন্দনীয় মুমিন মুসলমান হতে পারে না। ঋণ রেখে কবরে যায়েন না। আরে ভাই দুনিয়া তো, এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে আছে? থাকলে কি কাফের বেঈমানেরা খাইতে পারতো? থাকলে কাফের বেঈমানেরা ব্যবসা করতে পারতো? থাকলে কাফের বেঈমানেরা চলাফেরা করতে পারতো? পারতো না। আল্লাহর কাছে যে এই দুনিয়ার কোনো মূল্যই নাই, তাহলে আপনি কার জন্য ঋণ রেখে অর্থ জমা করে রেখে যাচ্ছেন? কার জন্য? আপনি যেমন খাইতে পারতেছেন না, যার জন্য রেখে যাচ্ছেন সেও খাইতে পারবেন না, সেও আরেকজনের জন্য রেখে যাবে। কারণ এই সব কিছু কার? আল্লাহ। আপনার জীবনের সূচনা করেছেন যে ব্যবসা খাড়া করলাম, একটি বাড়ি করলাম, এখন আমার ছেলে মেয়ে হলো, ছেলে মেয়েকে সুন্দর মেয়ে দেখে বিবাহ দিলাম।
দেখলাম নাতিপুতি হয়ে গেল, তারা দাদা দাদা বলে ডাকতেছে, দাড়িগুলো নাচতেছে, জান্নাতি পরিবেশ হয়ে গেছে। আপনার আর এই দুনিয়া ছাড়তে মন চায় না, আপনি শুধু দোয়া করেন আল্লাহ আর একটা বছর সুযোগ দেন। কিন্তু আল্লাহ বলে সময় হয়ে গিয়েছে, এখন তো তোমার প্রায় দুনিয়াই জান্নাত হয়ে গিয়েছে, এখানে আর থাকা যাবে না। আল্লাহ রশি ধরে টান দিয়ে কবরে ফালায়া দেয়। আপনি বোঝেন না যে এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই? যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে গেলেন তখনই আপনাকে টান দেওয়া হচ্ছে, প্রত্যেককে টান দেওয়া হচ্ছে। যখনই সুখের সময় তখনই ঘরটা ছাড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? কেবলমাত্র ঘরটা প্রতিষ্ঠিত করলো, চারিদিকে সুখ আর সুখ। ছেলের বউ বলে আব্বা, ছেলে বলে আব্বু, মেয়ে বলে আব্বু আপনার নাস্তা আনবো কিনা, ছেলের বউ বলে আপনার চা দিব কিনা, নাতিরা এসে দাঁড়িয়ে নাড়ে আর দাদার সাথে খেলা করে, কত সুন্দর পরিবেশ। ঠিক ওই সময় আল্লাহ আজরাইলকে পাঠায় দিয়া কবরে নিয়ে গিয়ে শিক্ষা দেয়, হে বান্দা, এই দুনিয়া এটা জান্নাত না, এত সুখ ভালো না, আসো। তো ঋণ রেখে আপনি